নমস্কার বন্ধুরা, রাসযাত্রার সময় আমাদের হাওড়ায় অনেক জায়গায় বেশ সুন্দর করে রাস সাজানো হয়। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হাওড়া ময়রাপাড়া আর ঘোষপাড়ার রাসযাত্রা। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরাতন নবনারীর রাসযাত্রা। আজ 16ই নভেম্বর 2024 আমি চলে এসেছি সাতক্ষড়া পুরাতন নবনারী রাস উৎসব দেখতে। এইখানে মাটির পুতুল দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। প্রথমেই দেখানো হচ্ছে দাম্পত্য কলস, তারপরে দেখানো হচ্ছে বাঁদর খেলা, আর তারপরে দেখানো হচ্ছে পার্বতী গণেশের শিব পুজো। এইখানে দেখানো হচ্ছে বাঞ্ছারামের বাগান। এইখানে জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাতেও মাটির পুতুল দিয়ে ডেকোরেশন করা হবে। আর তার পাশেই দেখছি দুটো রাক্ষস দাঁড় করানো আছে। এই রাক্ষসের পাশেই আবার এইখানে কার্তিক পুজো হচ্ছে। কার্তিক ঠাকুরের বেশ সুন্দর প্রতিমা, আর এটা হলো মেন গেট। এইখানে রাস্তার ধারেই মাটির পুতুল দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং জায়গায় জায়গায় বেশ বড় বড় রাক্ষস রাখা আছে। কার্তিক পুজোর দিন গিয়েছিলাম বলে এখানে কার্তিক ঠাকুরেরও দর্শন হয়ে গেল। এই পাশে আবার দেখানো হচ্ছে এটা হচ্ছে জাদুঘর, আর তার পাশে দেখানো হচ্ছে রাজসভা। রাস্তার ধারেই বেশ সুন্দর এই ডেকোরেশনগুলো করেছে। তাহলে চলুন এইবারে আমরা মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই এইখানে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় বেশ বড় বড় অনেকগুলো রাক্ষস রাখা রয়েছে। এইখানে রাধাকৃষ্ণর মূর্তি রাখা রয়েছে, আর রাধাকৃষ্ণর পাশে গোপীরা রয়েছে। এইখানে রাস উৎসব 15 নভেম্বর থেকে শুরু হয়েছে, আর এখন 15 দিন আরও থাকবে। এইখানে একটা নাটকের মঞ্চ সাজানো হয়েছে। এই মঞ্চতে 9 মিনিটের শোয়ে দেখানো হচ্ছে মা কালীর দ্বারা রক্তবীজ বধ। দুষ্ট
যখন দানব বাসী নিপীড়িত করিবে তোমারে, তখন নিজে আমি ধ্বংস করিব, সংহার করিব প্রাণ। আমি জগৎ মাতা। আমি মহারাজা রক্তদী, আমি মহারাজ রক্তদী। আজকের ঘোরাটা বেশ ভালোই হলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।